অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানীতে এবং প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চের মাধ্যমে বিচার কাজ করা হবে। এই দুইটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হওয়ায় ধন্যবাদ জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে। মৌলিক সংস্কার প্রস্তাবের ২০টির মধ্যে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি, এই তিনটি বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচ্য বিষয় ঠিক করা হয়। এর মধ্যে দুইটি বিষয় আলোচনা হয়। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার নবম দিনের বৈঠকের শুরুতে যে সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে সবাই একসঙ্গে বসার পথ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেসব দিন মনে করিয়ে দেন আলী রিয়াজ। বলেন, রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা হেলায় হারানো যাবে না। ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি। অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে। আপনারা ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ কিংবা এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক কোনো সরকার কখনো জন্ম নিতে না পারে কিংবা ফিরে না আসতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় জায়গাটা হচ্ছে যে শাসন ব্যবস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যাতে করে জবাবদিহি থাকে। এখন ক্ষমতার ভারসাম্য তৈরির প্রশ্নটিতে যেগুলো অপরিহার্য, একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য, সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐক্যমত তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকবেই, কিন্তু যাকে বলে রুলস অফ দি গেম, কিভাবে আমরা এই পুরো রাজনৈতিক ব্যবস্থাটা কোন নিয়মে চলবে তার ন্যূনতম জায়গাগুলো, যেটা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে এবং যে কোনো ফ্যাসিবাদী তৎপরতাকে পদ্ধতিগতভাবে ব্যবস্থাগতভাবে রুখে দেওয়ার জন্য চেষ্টা করবে, সেই ব্যবস্থা নির্মাণের কাজটাই আমাদের লক্ষ্য। ফলে সেই উপলব্ধি রাজনৈতিক দলগুলো সকলেই করবেন এবং আমরা সবাই সেই জায়গাতে ন্যূনতম ঐকমত্য হতে পারবো। সেটাই জাতি প্রত্যাশা করে, দেশের মানুষ প্রত্যাশা করে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে সেটাই আমাদের সামনে দাবি রাখে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।